এটির যে প্রস্তুতিটা আসলে এটা কোনো স্পেসিফিক আসলে প্রস্তুতি হয় না। যেমন আমি যেভাবে প্রস্তুতি নিয়েছিলাম যে বাংলাদেশ ব্যাংকের উদ্দেশ্য করে যে পরীক্ষা নেওয়া প্রস্তুতি নেওয়া এরকম না। ব্যাপারটা হলো সবকিছুই পরীক্ষার প্রিপারেশন নেওয়া হয়েছিল, ওভারঅল একটা প্রিপারেশন, এবং পরীক্ষার হলে গিয়েছি, পরীক্ষা দিয়েছি। লাস্ট টাইম যে পরীক্ষাটা হয়েছিল আমাদের প্রিলিমিনারি এক্সামটা আমাদের সময়, তা যথেষ্ট কঠিন হয়েছিল, মানে মারাত্মক লেভেলে কঠিন। আমার এক্সপিরিয়েন্স বলা যেটা হরিবল এক্সপিরিয়েন্স, এক্সপেক্ট করিনি যে প্লেতে আসবে। তো 1 ঘন্টা আপনার 2 ঘন্টার পরীক্ষা হয় 100 মার্কের। তো বাংলাদেশ ব্যাংকের প্রিলি পরীক্ষাটা যেটা হয়, এমন না যে আপনাকে 70-80% বা 60% মার্ক ক্যারি করতে হবে, এরকম কোনো বিষয় না। আমার যেটা হয়েছিল, লেস দেন ওভারঅল 50%, লেস দেন 50%, মানে 47-8 কাট মার্ক এরকমই ছিল আমার যেটা এক্সপেকটেশন, মানে আমার এরকমই হয়েছিল। তো আমি যেটা ফেস করেছি পরীক্ষার হলে, যে পরীক্ষার টাইম ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ, মানে বিশেষ করে এখন প্রিলিমিনারি এক্সামে কখনোই টার্গেট করা যাবে না 100% ওকে অ্যান্সার করতে হবে, এটা কখনোই টার্গেট করা যাবে না। তো আহ, আমি যে স্ট্র্যাটেজি ফলো করেছিলাম পরীক্ষা হলে, যেমন 1 ঘন্টার পরীক্ষা হয়, এর মধ্যে 100 মার্কের কোশ্চেন আসে, 100 MCQ আসে। তো যেটা করেছিলাম, আমি প্রথম 30 মিনিটে বাংলা, ইংলিশ, জিকে, এই যে আদার সাবজেক্ট গুলো আছে, এইগুলো আমি একদম টানা, কারণ এইগুলো আমার মুখস্থ পাঠ কাইন্ড অফ বলা যায়। এগুলো মানে অতিরিক্ত ভাবনা চিন্তা করার কিছু নাই। আপনি পড়বেন, পারলে দাগাবেন, না পারলে দাগাবেন না। কথা এটাই। ধরেন আপনি এখানে বড় প্রশ্ন আসলো, 3-4 লাইনের প্রশ্ন, তো আমি যেটা মনে করি এটি স্কিপ করে বেটার ওই টাইমে। হ্যাঁ, কারণ ওটা নিয়ে অ্যানালাইসিস করতে গেলে 2টা মিনিট যদি লস হয়ে যায়, পরবর্তী দেখা যাবে কি একটা সহজ কোশ্চেন 1 মার্ক আমি এটা পড়ার সময় পাবো না। হ্যাঁ, এই জন্য আমি যেটা ভাগ করেছিলাম, ফার্স্ট 30 মিনিট, 30 মিনিটসে আমি ম্যাথ ছাড়া বাকি সব কোশ্চেন করে ফেলছি। যেগুলো পেরেছি দাগিয়েছি, পাই নেই মার্ক করে রেখে দিচ্ছি, পরের যে সময় পাই দাগাবো। দেন লাস্ট 30 মিনিট আমি ম্যাথ নিয়ে অ্যানালাইসিস করছি, যে ওখানে যদি আমি অ্যানালাইসিস করিও, যদি হয় একদম ফুল মার্ক পাবো। সেই হিসাবে আমি প্রিপারেশন ওভাবে সাজিয়েছিলাম, যে কোনোভাবে যেন ওই আদার সাইড টাইম নষ্ট না হয়। এটা হলো মোটামুটি একটা স্ট্র্যাটেজি। আপনি যেটা বললেন যে টাইম ম্যানেজমেন্টটা খুব জরুরি, তা এক্ষেত্রে অঙ্কে কি টাইম ম্যানেজমেন্ট করার কোনো সুযোগ আছে? বেসিক্যালি অঙ্কের ব্যাপারটা কি, আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বলি, আমি যতগুলো ব্যাংকের পরীক্ষা দিয়েছি, আমার মানে আমি খুব কম পরীক্ষা দিয়েছি ব্যাংকে, বাট লাস্ট 7টা এক্সাম দিয়েছিলাম, এর মধ্যে আমার 5টা 6টা জব হয়েছিল। তো সেই এক্সপিরিয়েন্সে বলতে পারি যে ম্যাথে আমার ফোকাস করাটা বেশি প্রফিটেবল, মানে লাভজনক মনে হয়। কারণ ম্যাথ নিয়ে টাইম দিলে এটা হলে ফুল মার্কস পাওয়া যায়। অন্যগুলা যদি কনফিউশনে দাগালে না হলে ঝামেলা। তো ম্যাথের ব্যাপারটা আমি ফোকাস অলওয়েজ বেশি করি, মানে হলে ফুল মার্কস পাওয়া যায় যেহেতু। তো আর ম্যাথের এমসিকিউ গুলো কি হয়, একদম সহজ বলতে খুব মানে কঠিন আসে না, একটু ভাবলেই টাইম দিলে হয়ে যায়। এই জন্য ম্যাথটাকে ফোকাস করা। আর এখানে ম্যাথ আর ইংলিশ, বিশেষ করে ম্যাথ এবং ইংলিশ, ইংলিশ যেমন আপনার মেমোরাইজিং পার্ট, যেটা ভোকাবুলারি পার্ট, এগুলো কিন্তু মুখস্থ এবং ভালো পারলে, প্রিপারেশন নিলে সব পারা যায়। ইংলিশ আর ম্যাথটা একটা, আমি মনে করি একটা স্ট্রং জোন হতে পারে যে কোনো স্টুডেন্টের ক্ষেত্রে। মানে এটা ফিক্স, এখানে যে মার্কস গুলো একদম ইজিলি ক্যারি করা যায়। তো ম্যাথ আর ইংলিশটাকে ফোকাস করা খুব জরুরি দরকার, বিশেষ করে প্রিলিমিনারি এক্সামের ক্ষেত্রে, যে কোনো ব্যাংকের ক্ষেত্রে। ম্যাথ আর ইংলিশ নিয়ে তো সবারই একটা ভীতি কাজ করে, সবাই সবসময় ভয় পায় যে বাংলাদেশ ব্যাংকের এডির পরীক্ষার ম্যাথ, এটা শুনলেই অনেকে নার্ভাস হয়ে যায় যে কি না কি কঠিন জিনিস আসবে। তা আপনি তো খুব সহজ করে বললেন, আসলেই কি এতটা সহজ, বা কি খুঁটিনাটি বিষয়গুলো ম্যাথ দাগানোর ক্ষেত্রে বা ইংলিশের দাগানোর ক্ষেত্রে খেয়াল রাখাটা বেশি জরুরি? আহ, আসলে ম্যাথটা প্রিলিমিনারি এক্সামের, আমি যেটা এক্সপিরিয়েন্স বলি, না আমাদের পিলিতে ম্যাথটা আসলে মারাত্মকই কঠিন হয়েছিল। মানে যেটা হয়েছিল আমার এক্সপিরিয়েন্স যেটা, যে আমি ম্যাথ ভালো পারতাম, ওভারঅল বলা যেতে পারে। তো সেইখান থেকে দেখা যায় 20টা ম্যাথ আসছিল, আমি ফার্স্ট 7 মিনিটে, আমি মনে হয় 7 মিনিটের মধ্যে আমি মনে হয় 7-8টা ম্যাথ দাগিয়েছিলাম, এবং একটা অ্যান্সারও মিলে নাই। তো ওই অবস্থায় আমার অবস্থাটা কি চিন্তা করে দেখেন, মানে ভয়ঙ্কর অবস্থা। আমি জাস্ট 2 মিনিট আমি মাথায় হাত দিয়ে বসে আছি যে কি করবো আমি জানি না। তো আমি জাস্ট রিল্যাক্স করছি, মুশফিক তুই পারবি, একটু রিল্যাক্স কর। মানে এটা একদম সত্যি কথা। ওই বসে 2টা মিনিট আমি একদম বসে মাথা ঠান্ডা করে, দেন আমি 12 মিনিটে 13টা ম্যাচ জাগিয়েছি, এবং ওই 13টা ম্যাচে আমার অ্যান্সার মিলছে। আমি আর পারি নাই ওই সময়টাতে। তো প্রিলিমিনারি ম্যাচটা আসলে বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে, যেমন তার প্রিভিয়াস ইয়ারে ছিল, ওগুলো সহজ ছিল, খুবই সহজ ছিল, এবং বলা যায় 17-18টা এমনি পারা গেছে।
কিন্তু লাস্ট টাইমে ম্যাথটা কঠিন করেছিল। তো এটা ডিপেন্ড করে ওই পরীক্ষার ওই হলে কোশ্চেনের উপর, যে কোশ্চেনটা কেমন হবে। যদি কোশ্চেন খুব হার্ড করে ফেলে, এটা সবার জন্য হার্ড। তো এখানে যে 20টাই পারতে হবে এমন কিছু নাই। দেখা যায় 12-13টা হলেও চান্স শিওর হবে, যেমন আমার 13টা হয়েছে, আমি বলি যেটা। এবং যদি কোশ্চেন ইজি হয়ে যায়, সেক্ষেত্রে কোশ্চেন দেখলেই বোঝা যাবে ইজি হবে। সেক্ষেত্রে ওইভাবে টাইম ম্যানেজমেন্ট করলে দেখা যায় কি মিলে যায় কোশ্চেন গুলো। তো স্ট্রেস নেওয়া যাবে না। পরীক্ষার হলের যে 1 ঘন্টা টাইম, ওই টাইমটাকে মাথা ঠান্ডা রাখতে হবে। মেইন কথা হলো মাথা ঠান্ডা রাখা। হ্যাঁ, যদি যে কেউ ম্যাথ প্র্যাকটিস করে জানে, কনসেপ্ট ক্লিয়ার থাকে, সে পারবেই। যেমন ম্যাথই দেখ, কঠিন হলে সবার জন্য কঠিন, ইজি হলে সবার জন্য ইজি। তো 20টা ম্যাথই পারতে হবে এরকম কোনো নিশ্চয়তা নেই। তো এই ব্যাপারে ওই পরীক্ষার হলে সবগুলো ম্যাথ করে আমি এডির প্রিলিতে টিকবো এরকম ধরাবাঁধা মাইন্ডসেট নিয়ে পরীক্ষা দিতে যাওয়া যাবে না। কখনোই না, কখনোই না, কখনোই না। যদি সহজ হয় তাহলে সবার জন্যই সহজ, সবাই ভালো পারবে। ঠান্ডা মাথায় শুধু আমার নিজের কাজটা ঠিক মতো করে যেতে হবে, এটাই হচ্ছে মূল ব্যাপার। Exactly. হচ্ছে যদি কঠিন হয় তাহলে কাট মার্কসও ওভাবেই নেমে আসে। তাই ঘাবড়ে না যে ঠান্ডা মাথায় পরীক্ষা দেওয়াটা জরুরি। আচ্ছা, এ তো গেল অঙ্ক আর ইংরেজির। বাকি অংশ নিয়ে কি আপনার কোনো পরামর্শ আছে? বাকি অংশটা কি, ব্যাংকের ক্ষেত্রে বাকি অংশগুলো খুবই অ্যাজ ইউজুয়াল। বাংলায় যে সিলেক্টেড কিছু রাইটার আছে, ওদের ডিটেলসটা পড়লেই হয়। আর গ্রামাটিক্যাল পার্ট তো বিসিএস বলেন, ব্যাংক বলেন, যে কোনো জবের জন্য কমন জিনিস। হ্যাঁ, এইগুলো নিয়ে ওই আপনার সামারি টাইপের, মানে অল্প কিছু প্রিভিয়াস এর কোশ্চেন বা বেসিক নলেজ থাকলেই হয়ে যায়। হ্যাঁ, আর জিকে, জিকেটা আছে কি, জিকেটা খুব ডিপ পড়তে হয় না ব্যাংকের জন্য, খুব বেশি ডিপে যাওয়া দরকার হয় না। তো যারা চাকরি প্রিপারেশন নেয়, বিশেষ করে এডি প্রিপারেশন যারা নেয়, আসলে কি তারা কিন্তু মোটামুটি বলা যায় তারা বিসিএস, ব্যাংক সবকিছু মিলিয়ে একটা প্রিপারেশন নেয়। বিসিএস আর ব্যাংক কখনোই আলাদা প্রিপারেশন কেউ, মানে আমি দেখিনি কেউ নিতে। যারা ব্যাংক হয় তারা বিসিএস হয়ে যায়, বাংলাদেশ ব্যাংক বিশেষ করে। ইন দ্যাট কেস বলা যেতে পারে ম্যাক্সিমাম কেসে যে জিকেটা সবাই মোটামুটি পারে, যেগুলো বেস কোশ্চেন কয়েকটা আসে পারবে। আর সাম্প্রতিকটা একটু ফোকাস করতে হবে, যে লাস্ট 2-3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স বা এই রিলেটেড কিছু জিনিস পড়লে জিকে নিয়ে কভার হয়ে যায়। আর আইসিটি ব্যাপারটা যেটা আমি মনে করি, আইসিটি আসলে ওই আপনার এক্সেল ওয়ার্ডের কিছু নর্মাল কোশ্চেন আসে, আর প্রিভিয়াস এর কোশ্চেনটা ফোকাস করে যে কোনো একটা বইয়ের কিছু কোশ্চেন পড়লেই হয়। এখানে ফুল মার্কস পাওয়ার আসলে কোনো বাধ্যবাধকতা নাই যে 80-90 পেতেই হবে। এটা খুবই একটা ভয়ঙ্কর জিনিস। আমাকে 60+ কোশ্চেনে ডিপেন্ড করলে এনাফ মার্কস, মানে এটির জন্য আর কি আমি মনে করি। তাহলে আপনি বলছেন যে 50% যদি কনফার্ম হয়ে যায় তাহলে ঠান্ডা মাথায় পরবর্তী প্রশ্নের উত্তর দাগানো উচিত, যাতে নেগেটিভ মার্কিং না আসে। হ্যাঁ, মানে সর্বশেষ যে কাট মার্কস নিয়ে যে একটা ধারণা, সরাসরি তো জানা যায় না, কিন্তু ধারণা ওরকমই যে 50 বা 50-52 পেলে মোটামুটি নিশ্চিত ভাবে প্রাথমিক চাইতে। আমাদের সময় এটা আমি যেটা মনে করি, আমাদের সময় ওটাই হয়েছে যে 47-8 এর আশেপাশে, আমার যেটা মনে হয়। এর আশেপাশে সর্বশেষ বারের কাট মার্কস ছিল। এ তো গেল দিল্লির ব্যাপারে প্রশ্ন। রিটেন নিয়ে যদি আপনি, রিটেন তো আমাদের সময় একটা প্রচলিত ব্যাপার ছিল, খুব উদ্ভট ধরনের একটা বাংলা প্যারাগ্রাফ দিয়ে ইংলিশ করতে বলা হতো। এরকম এখনকার প্রশ্ন নিয়ে যদি আপনি একটু ছোট করে। আচ্ছা, রিটেনের ব্যাপারটা কি, রিটেনটা আসলে কি ওই টাইম ম্যানেজমেন্ট। বিশেষ করে 2 ঘন্টার মধ্যে 200 মার্ক অ্যান্সার করাটাই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমার মনে হয় কি, যে 2 ঘন্টা নার্সটাকে ধরে রেখে লিখে আসতে পারবে, তার সেটা হয়ে যাবে, মানে কিছুটা হবে শিওর। এটা 2 ঘন্টা লিখতে হবে তাকে কনফিডেন্টলি। এবং আমাদের সময় কোশ্চেন যেটা ছিল, আমি মনে করি কম্পারেটিভলি আমার কাছে মনে হয়েছিল কোশ্চেনটা ইজি ছিল, রিটেনটা। আমি জানি না ইজি ছিল কিনা, বাট আমার কাছে খুব ইজি লেগেছে। ভাবে পরীক্ষা দিয়ে আসছি, 2 ঘন্টা আমি তা লিখতে পারছিলাম তো ওই পরীক্ষাটাতে। এবং ওইখানে হয় কি, কোশ্চেনটা ওই আপনার, অনেকে বলে ডেটা নির্ভর, অনেক ডেটা দিতে হয়। সে ডেটা এত ইম্পর্টেন্ট বলা যায় না। যা আসবে সবই টু দা পয়েন্ট লিখে আসতে পারলে, মানে লিখে আসতে পারলে আলহামদুলিল্লাহ বলা যায় যে হয়ে যাবে। যেমন আমি যেটা করেছিলাম, আমাদের সময় কি হয়েছিল, প্লাস পয়েন্ট ছিল কি, ওই যে কোশ্চেনের জন্য প্রত্যেকটার জন্য আলাদা পেজ দিয়েছিল, যে 1 নম্বর কোশ্চেনের জন্য 2 পেজ, 2 নম্বরের জন্য 3 পেজ, এভাবে সিলেক্ট ছিল। কেউ চাইলেও বেশি লিখতে পারবে না। যেটা একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, আমার প্রিভিয়াস একটা এক্সপিরিয়েন্স দিয়েছিল, ব্যাংকে পরীক্ষা দিয়েছিলাম। ওখানে আমি একটা প্রশ্ন লিখতে লিখতে আমার ফোকাস টাইপিং 8 পেজ 9 পেজ চলে গেছে। তো টাইমও প্রায় শেষ, আমি এখন পরবর্তী যে টাইম ম্যানেজমেন্ট করতে পারিনি। বাংলাদেশ ব্যাংকে এডিতে সুবিধাটা হয়েছিল যে প্রত্যেকটা কোশ্চেনের জন্য 6 পেজ ছিল, যে চাইলেও কেউ অতিরিক্ত লিখতে পারবে না। জায়গা তো ফিক্স এটা আমার করতে জন্য হবে, খুবই আপনাকে এইটুকু ঠিক ছিল। জায়গার মধ্যেই ওই অংশটা লিখতে হবে। হ্যাঁ, তো এটা আমার জন্য খুব ভালো লাগছে যে আমি
ওর মধ্যেই আমার মাথায় মাইন্ডসেট আপ যে আমাকে 4 তারিখে শেষ করতে হবে, 5 তারিখ শেষ করতে হবে। আমি লিখে আসছি। এবং এখানে একটা স্ট্র্যাটেজি ফলো করা যেতে পারে, যেমন যেটা আমার মতো এভারেজ স্টুডেন্ট আর কি, আমি আসলে এভারেজ স্টুডেন্ট। তো আমি যেটা মনে করি যে কিছু কি টপিক বা প্যারা একটু মুখস্থ রাখতে হয়। যেমন পরীক্ষার সময় হয় কি, আপনার অত বানিয়ে লেখা আসলে সম্ভব হয় না। কিছু তথ্য মুখস্থ রাখতে হয়, তবে স্টার্টিংটা, এন্ডিং, মানে উপসংহারটা কি লিখবো, কিছু সুন্দর সুন্দর শব্দ চয়ন করে মুখস্থ রাখতে হয় কি, ওইগুলা ইনজেক্ট করা যায় ওই প্যারার মধ্যে। এতে হয় কি, খাতার প্রেজেন্টেশন স্টার্টিংটা খুব সুন্দর হয়। মানে এটা আমার জন্য খুব মনে হচ্ছে ইফেক্টিভ। যদি কেউ কোনো স্টুডেন্ট আগে থেকেই সময় আপনি যতই ভাবতে যাবেন ততই তো আপনার সময় লাগবে। সময় নিয়ে exactly, ভেবে বের করার চেয়ে একটা শব্দ যদি আপনার মাথায় প্রিসেট থাকে, ওই ওই শব্দটা আপনার জন্য ব্যবহার করা সহজ। মানে এটা আমার মতো এভারেজ স্টুডেন্টের জন্য পারফেক্ট আমি মনে করি, কিছু জিনিস মুখস্থ রাখা, মানে এটা রিটেনের জন্য খুবই হেল্পফুল, খুব বেশি মাত্রায় হেল্পফুল কিছু জিনিস মুখস্থ রাখা স্টার্টিং এবং এন্ডিং এর জন্য। আর এই তো মোটামুটি বলা যেতে পারে শর্টকাট। তাহলে হচ্ছে শর্টকাটের মূল ব্যাপার হচ্ছে যে প্রিলির প্রশ্নে ঘাবড়ে যাওয়া যাবে না। যাই না, কখনোই না। আপনি যতটুকু পারফেক্টলি পারেন সেটা করে ঠান্ডা মাথায় অপেক্ষা করবেন, দেখবেন আপনি 50% প্লাস কভার করতে পেরেছেন কিনা। এটা হচ্ছে প্রথম শর্ত প্রিলি টেকার। আর রিটেনের মূল ব্যাপার হচ্ছে সবগুলোই টাচ করতে হবে, কোনো একটা পোর্শন অতিরিক্ত ভালো করতে যেয়ে পরের অংশ ছেড়ে দেওয়া যাবে না। তো আমরা এটাই সামনে যে আগামী সপ্তাহেই তো পরীক্ষা মনে হয়, আগামী সপ্তাহে পরীক্ষার দিনের জন্য আমরা এই শুভকামনাই জানাতে পারি যে আপনি ঠান্ডা মাথায় পরীক্ষা দিন, যা যা আপনি পারেন কমপ্লিটলি সেটা করে নার্ভাস হয়ে ভুল উত্তর দাগাবেন না, তাই তো? আর এখন কিন্তু মানে ওই নতুন নতুন সাজেশন বের হবে, একটা সাজেশন পড়ার কোনো প্রয়োজন নেই, যা করে আসছেন ওইগুলোই বারবার রিভিশন দেওয়া, এর অতিরিক্ত কিছু করার দরকার নেই। শুধু জিকেটা রিসেন্টটা করুক, নতুন নতুন সাজেশন আসবে, এই বই ওই বই, এইগুলা ইগনোর করো, কোনো প্রয়োজন নেই আপনার মতে? কোনো প্রয়োজন নেই। সেটা মনে করতাম যে আমি যা পারি এর মধ্যেই সাম্প্রতিক বিষয়াবলীটা যুক্ত করে ওটা পারাটাই অনেক বড় ব্যাপার। তাহলে মুশফিক, কথা হবে আবারও। ভাইবার আগে আমরা আপনার কাছ থেকে পরামর্শ নেব ভাইবাতে কিভাবে ফেস করলে বোর্ডকে ইমপ্রেস করা যায়, ভাইবাটা খুব, করা যায়। ভাইবাটা আমার খুব ইন্টারেস্টিং ছিল। ইনশাল্লাহ। আবার কথা হবে। থ্যাংক ইউ। ভালো থাকবেন। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।